আমরা বিয়ে করে বাড়িতে নিয়ে আসি বৌমা, ছেলের বউকে আমাদের গ্রামগঞ্জের ভাষায় বলে বৌমা, কিন্তু আমাদের বর্তমানে ভুল হয়ে যাচ্ছে, বৌমা আসতেছে না, আসতেছে খালি বোমা। বোঝা যাচ্ছে না? যাচ্ছে আমাদের ওদিকে খালি বৌমার চাইতে বোমা বেশি। আপনাদের এদিকের খবর কি, বৌমা না বোমা? হাই হাই সর্বনাশ। আমার মেজ ছেলেটা বলে আব্বু, বউ এমন একটা জিনিস, যদি কপালে শুট করে তাহলে তো নিয়ামত, আর যদি শুট না করে তাহলে কিয়ামত। শুট করলে নিয়ামত, না শুট করলে কিয়ামত। এজন্য যুব সমাজকে বলতে চায়, যাকে তাকে বাড়িতে নিয়ে আসা যাবে না রে ভাই, যার তার প্রেমে হাবুডুবু খাওয়া যাবে না। চামড়া একটু সুন্দর হলেই শুধু চলবে না, এটা আপনার বউ না, এটা আপনার সন্তান তৈরি করার ফ্যাক্টরি আর কারখানা। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? আছে ভাই, আছে। ইটের ভাটা, ইট বানানোর জন্য কাঠের একটা বাক্স থাকে। আমার কথা তো বোঝা যাচ্ছে না? বাক্সটা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। ও হিসাব তাহলে মিল আছে। আমি মনে করছি এদিকের হিসাব কি উল্টা পাল্টা নাকি। তাহলে বাক্স বেঁকা হলে ইটও বেঁকা হবে। বাক্সের মধ্যে যদি এম লেখা থাকে, ইটের মধ্যে কি এস ওঠে না? যেটা লেখা থাকে সেটাই ওঠে। এই জন্য যুবক বন্ধুগুলোকে বলবো, কিরণমালা কটকটি পাখিগুলোকে ঘরে নিয়ে আসিও না, তোমার পরিবারকে জ্বালায় পুরায় ছারখার করে ফেলে দিবে। নেককার পরহেজগার আল্লাহওয়ালা মেয়েকে যদি তুমি তোমার ঘরে নিয়ে আসতে পারো, তোমার ভাঙা ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। কথা বলুন ঠিক কিনা? আজ বিশেষ করে বাংলাদেশের অবস্থা বড়ই ভয়াবহ এবং খারাপ। হিন্দুরা একটা ভাগায়া লাভ নামক একটা তাদের পরিবেশ কায়েম করেছে ইসকনের পক্ষ থেকে। এদের টার্গেট হলো মুসলমানদের মেয়ের পেটে হিন্দুদের সন্তান কেমনে দেওয়া যাবে, যে কোনো মূল্যে হলো তাদের চরিত্র নষ্ট করতে হবে। এরা মাদ্রাসার ছাত্রীগুলোকেও পর্যন্ত ব্যবহার করছে, যেটা কয়েকদিন আগে আপনারা জানলেন, গোটা দেশবাসী জানলো। আমাদের গাজীপুরের ঘটনা মনে আছে না নাই? এরা হিন্দু মেয়ে মুসলমানের মেয়েদের সঙ্গে সম্পর্ক কায়েম করে আর বলে, ইসলাম আমাকে খুব ভালো লাগে, আজান শুনতে খুব ভালো লাগে, আপু কালেমাটা বলেন তো দেখি, এর অর্থ কি, আমাকে কি একটু নামাজ শিখাবেন, আমাকে একটু সূরা ফাতিহাটা বলেন তো দেখি। এই করতে ওই করতে সেই করতে যখন আন্তরিকতা জমে যাবে, এ কথার থেকে ও কথা দেবুবু আলাপাতা, তার মানে শেষের বেলা বলে ফায়জামা খসা। একা একা খসাতে খসাতে ভিডিও করে রেখে দেয়, পরবর্তীতে জিম্মি বানায়া দিয়া বন্ধু বান্ধব নিয়ে সংঘবদ্ধ দলবদ্ধ ধর্ষণ করে ভিডিও করে রেখে দেয়। এরপরে বলে যখন ডাকবো তখনই আসতে হবে, নইলে এগুলো সব ফাঁস করে দেওয়া হবে। এইরকম ট্যাপে পড়ে চাপে পড়ে অসংখ্য মেয়ে এই ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের দলে যোগ দিয়েছে। অনেককেই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক কিনা? নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট করে আপডেট হবে, মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা করে থেমে নেই, ফেন্সিল ধরছে, ফেন্সিল করে বসে নেই, হিরোইন খাচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করেছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে না? মায়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আর নিজেকে ডিজিটাল স্মার্ট আর আপডেট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, পাপ করাটা সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়িয়ে প্যান্টের চেনখান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোসাল বোকা, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত বের করে দেখাইতে পারে তারাই নাকি হয়ে গেল আপডেট। যখন পাপ করা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? কম না বেশি? আরো একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে সাউন্ডটা বেশি মানে কসকসা হয়ে গেছে, একটু হালকা একটু মোটা করে দেন। হ্যাঁ,
সফট হয় যেন। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আল্লাহর নবী বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোথায় এসেছি প্রিয় ভাইয়েরা? জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের ভিতরে বসেছি। এখন আমরা জান্নাতি মানুষ। আল্লাহর কাছে প্রার্থনা জানাই এই সমস্ত জান্নাতি মানুষগুলোকে আল্লাহ যেন ওই জান্নাতে একসাথে কবুল করে নেয়। আমরা পড়ি আমিন। এটা যে জান্নাতের বাগান তার সহজ একটু নমুনা দেখুন। এলাকাতে বহু মানুষ আছে কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। যাদের তকদিরে জান্নাত নেই ওরা বিড়ি টানতেছে, চা খাচ্ছে, গল্প করছে। কিন্তু এক্ষুনি এখান থেকে মমতাজ আপার ফাটাফাটি গান যদি বের হইতো, দেখতেন তাদের মির্গির ব্যারাম ধরতো, দড়ি দিয়েও বেঁধে আটকানো যেত না, জিঞ্জির ছিঁড়ে ফেলে দিত। গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে। আর সেই কানে কোরআনের আওয়াজ যায়, চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, গুরুত্ব নাই। বুঝতে হবে ওদের ঈমান ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? মাছ যেটা হবে এটা পানির ভিতরে থাকবে, এটা হলো মাছের পরিচয়। মুসলমান যেটা হবে এটা কোরআনের সাথে থাকবে, কোরআনের পাশে থাকবে, কোরআনের কাছে থাকবে। এটা মুসলমানের ঈমানের পরিচয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান হয়েছি মগর কোরআন ছাড়া। কথা ছিল মুসলমান হব কোরআন ওয়ালা। আমাদের রাত গভীর হয়ে গিয়েছে, আমরা লম্বা করব না, একটু কান খুলে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। অল্প টাইমে কিছু কথা বলার জন্য নিয়োগ করেছি। আল্লাহ তাআলা আমাদের কলিজার ভিতরে যে ক্ষুধা তৃষ্ণা পিপাসা নিয়ে আমরা হাজির হয়েছি, অন্তরের ক্ষুধা তৃষ্ণা পিপাসাগুলো মিটে যায় এরকম কিছু দামি এবং গুরুত্বপূর্ণ কথা আল্লাহ যেন আমি গোলামীর জবান দিয়ে বের করে দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। গতকাল থেকে আমি একটু বেশি অসুস্থ অনুভব করছি। কালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটু চিকিৎসার জন্য রাতের বেলা গিয়েছিলাম বটে। দুপুরের আগ পর্যন্ত মনে করছিলাম যে হয়তো বা ফোন করে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব যে আমার দ্বারা হয়তো বা আর হয়ে উঠছে না। তো আল্লাহ তাআলার দয়া, আল্লাহ যখন এখানে পৌঁছিয়েছেন, সুস্থতা অসুস্থতার মালিক কে গো ভাই? আমরা কার উপরে ভরসা করে এসেছি? তিনি যেন আমাকে সুস্থ বানায়া আপনাদের দিলের পিপাসাগুলো মিটে যায় এরকম একটু সুযোগ করে দেয়। আমরা পড়ি আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র দিয়েন না ভাইয়া, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে প্রথমে ছোট্ট একটা আয়াতে কারিমা পড়েছি। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই কথাটা সবাই জানি কিন্তু সবাই মানি না। যদি মানতাম আমার সোনার বাংলা সোনাতেই রূপান্তরিত হয়ে যেত, এত চোর বাটপার চিটার বাটপার দেখতে হতো না, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, 2024-এর মহান স্বাধীনতা, তারপরে এরশাদ চাচার স্বৈরাচারীর হাত থেকে মুক্তি, পাকিস্তানের হানাদারির হাত থেকে মুক্তি, ব্রিটিশের 200 বছরের গোলামির হাত থেকে মুক্তি, সব কিছুর মিলে আমরা অন্ধকারে পড়ে যাই। জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে যুদ্ধ করে স্বাধীন হই, আবার কিছুদিন যেতে না যেতে আবার অন্ধকার সামনে হাজির হয়ে যায়। মূল কারণটা হলো কি জানেন? আমাদের গুরুত্বপূর্ণ যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলোতে যদি কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে আমরা বসাইতে পারতাম, স্বাধীনতা আর হারাতো না, বারবার জীবন দিতে হতো না, অন্ধকার থেকে বের হয়ে তার চাইতে বড় অন্ধকারে আর আমাদের পড়া লাগতো না। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকের শুধু অন্ধকার আর অশান্তি নয়, আজ থেকে 1500 বছর পূর্বেই দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, অন্ধকার জাতিকে আলোর পথ দেখানোর জন্য, অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, জাহেল মূর্খ বর্বর মানুষগুলোকে সভ্য ভদ্র বানানোর জন্য আমার আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দান করেছিলেন। যার প্রথম নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দুনিয়াতে আগমন করেছেন
ছোট্টবেলা থেকেই দুনিয়ার মানুষের শান্তির কথা নিয়ে ভাবনা চিন্তা করতেন। ছাগল চড়াতে গিয়েছেন মাঠের মধ্যে, বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত। নবীজি আমার পাথরের উপরে বসে ছোট্ট থেকেই দুনিয়ার মানুষের শান্তি মুক্তির কথা ভাবতেন। নিজের হাতে একটা সংগঠন বানিয়েছিলেন। আজকের শুধু আওয়ামী লীগ আর বিএনপি নয়, নবী একটা সংগঠন বানিয়েছিলেন, নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। এখনো পর্যন্ত নবুয়ত পান নাই, নবী হন নাই। নবী আপনার আমার মতন সাধারণ মানুষ, কিন্তু নবুয়ত পাওয়ার আগেই দুনিয়ার মানুষের শান্তির কথা ভেবে হিলফুল ফুজুল বানালেন। 13 বছর পর্যন্ত নেতৃত্ব প্রদান করলেন। 40 বছর পরে এক পর্যন্ত একটার পর একটা প্ল্যান, পরিকল্পনা এবং পদ্ধতি অবলম্বন করলেন। দুনিয়ার মানুষের শান্তির ফিকির করলেন। হৃদয় ভর্তি ক্ষোভ, দুঃখ, কষ্ট, বেদনা নিয়ে শান্তি পরিপূর্ণ প্রতিষ্ঠিত করতে পারেন নাই। সেই যন্ত্রণা কলিজার মধ্যে নিয়া জাবালে নূর নামক উঁচু একটা পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, ছোট্ট একটা গর্ত, ওই গর্তটুকুর মধ্যে বসে বসে নবীজি ধ্যান করছেন, প্ল্যান করছেন, পরিকল্পনা করছেন আর গবেষণা করছেন। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহাব্বতে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ। একদিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একদিক থেকে কিতাবুল্লাহ আর কালামুল্লাহ। নেগেটিভ আর পজিটিভ দুইটা সংযোগ বাল্বে দেওয়ার জন্য যেমন আলো জ্বলতে শুরু করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কিতাবুল্লাহর সংযোগ পেয়ে মক্কার সমস্ত অন্ধকার দূরভূত হয়ে গিয়েছে, অশান্তি চলে গিয়েছে, জাহেলগুলো ভালো হয়ে গিয়েছে। জাহান্নামে যাদের যাওয়ার কথা ছিল তারা জান্নাতের অগ্রগামী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আজকের পারিবারিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, গুতাগুতি, মারামারি, পিটাপিটি, কাটাকাটি, ফাটাফাটি, অশান্তি যত কিছু দেখছি, এগুলোকে বন্ধ করার জন্য এক একজনে এক এক মতন প্ল্যান আর পরিকল্পনা করছি। কিন্তু মানুষকে যিনি বানিয়েছেন, মানুষের স্রষ্টা, মানুষ কেমনে ভালো থাকবে সবচেয়ে তিনি বেশি জানেন। সেই জন্য মানুষের স্রষ্টা বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়া হয়। কিন্তু সবাই তো মানুষের পেট থেকে জন্ম নেয়, কিন্তু সকলেই পরিপূর্ণ মানুষ হইতে পারে। অল্প কিছুদিন আগে গাইবান্ধার একজন বৃদ্ধ মহিলা, 70 বছর বয়স, মাঠের মধ্যে নিয়ে গিয়ে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। দাদির বয়সের একটা বৃদ্ধ মহিলাকে এই তো কয়েকদিন আগেকার কথা, গাইবান্ধাতে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করেছে। রংপুরের 6 বছর একটা মেয়েকে ধর্ষণ করেছে। দিনাজপুরের ছোট্ট একটা বাচ্চাকে ধর্ষণ করতে নিয়ে গিয়েছে। ধর্ষণ করার কিছু নেই, ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করেছে, তারপরে হত্যা করে ফেলেছে। পাশের জেলা বগুড়া, এই বগুড়ার আদমদিঘি একটা থানা আছে, বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি সেনাবাহিনী জাতির ভরসার জায়গা, সেখানে তারা মানুষকে ধরে নিয়ে আয়না ঘর বানায়া ঠান্ডা মাথায় খুন করে পেট চিরে পেটের ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে নদীতে তারা ডুবায় মেরেছে। এই অন্যায় অপকর্মগুলো যারা করেছে সবগুলোকে মানুষের মতন দেখা যায়, কিন্তু সত্যিকারে তারা মানুষ কি? সত্যিকারে তারা মানুষ? মানুষকে মানুষের মতন যদি বানাতে হয়, মানুষের স্রষ্টা মানুষ বানানোর জন্য একটা মেডিসিন দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন, একটা ম্যাগনেট দিয়েছেন, একটা চুম্বক দিয়েছেন, একটা পরশ পাথর দিয়েছেন, একটা সিম কার্ড দিয়েছেন। মোবাইল যেই কোম্পানির হোক না কেন, যত কম দাম আর বেশি দামের হোক না কেন, সিম কার্ড যেটা ব্যবহার করবেন, নেটওয়ার্ক ওটাই ধরবে। যেখানেই জন্ম নেক না কেন, যেই পরিবারেই জন্ম নেক না কেন, মেমোরিতে যদি কোরআনুল কারীমটা ঢুকিয়ে দিতে পারেন, জান্নাতের নেটওয়ার্ক ধরবে। ডাক্তারি করবে, মাস্টারি করবে, ইঞ্জিনিয়ারি করবে, পথ হারাবে না। আল্লাহর বান্দা এই কোরআনের পথ অনুসরণ করে জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? আমরা যখন এখানে আসছিলাম রাস্তা চিনতে পারছিলাম না। আপনাদের পোস্টারে
জায়গার নাম লেখা থাকে, তখন আমরা ওই জায়গাটা লিখে গুগলে সার্চ দিয়ে দিই কত কিলোমিটার দূরে, কয় ঘন্টা সময় লাগবে, রাস্তা কোন দিক দিয়ে, এরপর গাড়িটা কত স্পিডে চলছে, ডান দিকের গ্রামের নাম কি, বাম দিকের গ্রামের নাম কি, আসলাম কতটুকু, বাকি আছে কতটুকু, সবগুলো দেখায় দেয়। এই জন্য প্রিয় ভাইয়ার, আমাদের সবার বাড়ি তো জান্নাতে, বাবা আদম আর হাওয়ার সন্তান আমরা, জান্নাতে আমাদেরকে ফিরে যেতে হবে। এই জন্য জান্নাতের লোকেশন দেওয়া আছে কোরআনে। এই কোরআনুল কারীম যদি সিনায় ডাউনলোড করা থাকে, মেমোরিতে ডাউনলোড করে থাকে, এই মানুষটা দুনিয়াতে যাই করুক না কেন, দিন শেষে আবার আল্লাহর জান্নাতে ফিরে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আরশে আযিমে ছিল, আরশে আযিমের দাম বেড়ে গিয়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার মাঝে তিনি সর্দার হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটা পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটি মাসে নাজিল হয়েছে, রমজান মাসে, 11 মাসের দামি হয়ে গিয়েছে। এই কোরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হয়েছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে কোরআন নাজিলের রাতের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। আপনি যত দামি জমির দলিল হোক না কেন, কাগজ হোক না কেন, একটা দলিল যদি রাস্তায় পড়ে থাকে, কোটি টাকার দলিল, আপনার দলিল কুড়ায় নিয়ে আমি বাড়িতে গেলে আমার 1 পয়সারও কোনো দাম নাই। এই কাগজটাকে সবাই লাথি দিয়ে চলে যায়, কিন্তু এই কোরআনুল কারীমের একটা আয়াত, একটা অক্ষর যদি, একটা আয়াত যদি লেখা থাকে, ওই কাগজের উপরে কোনো মুসলমানের সন্তান পা দিয়া যাইতে পারে, সঙ্গে সঙ্গে তুলে নেবে, ঠোঁটে গালে চুমু দিবে, কপালে লাগাবে, মাথায় লাগাবে, বুকে লাগাবে। ছোট্ট একটা আয়াত যদি একটা কাগজের টুকরার দাম বাড়ায়া দিতে পারে, আমি আবার চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারি, ছেলের দাম বাড়াবেন, মেয়ের দাম বাড়াবেন, ভাইয়ের দাম বাড়াবেন, বোনের দাম বাড়াবেন, নাতির দাম বাড়াবেন, নিজের দাম বাড়াবেন, ঘরের দাম বাড়াবেন, সমাজের দাম বাড়াবেন, রাষ্ট্রের দাম বাড়াবেন। প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারীমকে ঢুকায় দাও, সেটিং করে দাও, ফিটিং করে দাও, সব জায়গাতে রহমত, বরকত আর শান্তি দেবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে জাতি যত দূরে সরে চলে গেছে, এ জাতির কপালে তত আযাব গজব আসতে শুরু করেছে। ঠিক কিনা? এই তো মাত্র 30 বছর আগে, যেদিন আমরা ডিজিটাল ছিলাম না, স্মার্ট ছিলাম না, আপডেট ছিলাম না, হাতে হাতে মোবাইল ফোন, ঘরে ঘরে কারেন্টের আলো, আর এত সুন্দর 4 লাইনের রাস্তা ছিল না, কিন্তু আমাদের ঘরে কোরআনের তেলাওয়াত ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, নানি দাদির মাথায় কাপড় ছিল। সেই দিনের কথা বলছি, ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে, এক বাড়ির তেলানির গন্ধ যেন গোটা গ্রামটা ছড়িয়ে পড়েছে। দাদুরা কথা বলুন ঠিক কিনা? একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া হয়েছে, কম করে হলো 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। আপনার আমার পাশে তো যমুনার নদী, নানু আর দাদুরা জাল নিয়া বিলে নদীতে মাছ মারতে গিয়েছেন, মাছ মেরে বাড়িতে ফিরেছেন, পুকুরের ঘোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, কিন্তু সত্য কথা মুখে ছিল, নামাজ ছিল, কোরআনের তেলাওয়াত ছিল, চুলাতে আগুন জ্বলতো, গুনগুন গুনগুন করে দরুদ শরীফের তেলাওয়াত তারা করত। ওই ভাঙা ঘরের মধ্যে বসে ইলিশ মাছ আর পান্তা ভাত একদিন খেলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ পাওয়া যেত। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত যে উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বহু রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা,
আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। এই তো মাত্র 20 বছর আগে নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছিল। তখনকার জামানার নগদ 500 টাকা বন্দি বিয়ে করেছে। তাদের পেটে 12টা 15টা 18টা সন্তান জন্ম নিয়েছে। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধও লাগতো না, বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না। কারণ কি? কারণ আমি জানি ওই দিনের ঘরগুলো ভাঙা ছিল, কিন্তু কলিজার মধ্যে আল্লাহর মহাব্বত, নবীর সুন্নতের ভালোবাসা ছিল। রাত যখন 8টা বেজে যেত, এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলোকে ছেড়ে দিত। ওই ভাঙা ঘরগুলোতে রহমত আর বরকত চালু হয়ে যেত। এখন স্মার্ট আর ডিজিটাল হতে হতে ভাঙা ঘর বিল্ডিং বানিয়েছি। যাই নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছি। হাতের তসবিহ ফেলে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটনকে বর্তমানে খোয়ায় ফেলতেছি। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধুনি দেয়, আর মুসলমানের মা বোনেরা নামাজ বাদ দিয়া রিমোট টিপতে টিপতে ওইটাকে চালু করে দেয়। এখন মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত শোনা যায় না, নামাজের কোনো শব্দ পাওয়া যায় না। মুসলমানের ঘর থেকে এখন কিরণমালা কটকটি পাখির আওয়াজ বের হয়। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই তো মাত্র 35-40 বছর আগে আপনারা আমার নানু দাদুরা অসুস্থ হয়েছেন। এত ডাক্তার নাই, ডিসপেন্সারি নাই, ঔষধ নাই। গাছের থেকে বিসমিল্লাহ বলে নিমের পাতা পেরেছে, 2 গ্লাস রস বানিয়েছেন, ঢক ঢক করে মেরে দিয়েছেন। পায়ে হেঁটে জামালপুর চলে গিয়েছেন, টাঙ্গাইল চলে গিয়েছেন। 150 বছর টনটনা বেঁচে রয়েছিলেন। আমরা স্মার্ট হয়েছি, আমরা ডিজিটাল হয়েছি, আমরা প্রতিযোগিতা করে বহু উন্নতি করেছি। মূর্খ নানু আর দাদুরা তারা যদি 150 বছর বেঁচে থাকে, আমরা প্রতিযোগিতা করে এখন কি 300 বছর বাঁচি? ওয়াজ বুঝে যাচ্ছে না? উন্নতি যে করলাম ভাই, এই যে লম্বা টাইম উন্নতি করলাম, ওরা উন্নতি ছাড়া বাঁচেছিল 150 বছর, আমরা উন্নতি করে 300 বছর বাঁচি। কই উন্নতি করলেন? এই খালি কয়েকটা আলো, হাতে একটা মোবাইল ফোন আর রাস্তা পথের উন্নতি। এই উন্নতি আমি চাই না। আমার আতপ চালের বিরানির স্বাদ গেল কোথায়? আমার নানু আর দাদুরা 150 বছর বেঁচে ছিল, আমি কেন 50 বছরে বেকাচেকা হয়ে যায়? মূল কথা হলো জাতি, এ জাতি যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর সাথে ছিল, কোরআন সুন্নাহর পাশে ছিল, কোরআন সুন্নাহর কাছে ছিল, কোরআন সুন্নাহকে মেনে চলতো, ততদিন পর্যন্ত জাতির উপরে রহমত আর বরকত ছিল। স্মার্ট আপডেট আর ডিজিটাল হতে গিয়া কোরআন সুন্নাহ থেকে যতটা পরিমাণ দূরে চলে গেছে, আযাব গজব ততটাই আমাদেরকে চেপে ধরেছে। কথা বলুন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইরা, আবার যদি এই জমিনের শান্তির সুশীতল বাতাস চায়, সব মুচারু তাসারু গাঁজারু মদারু যারা আপনাকে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে শান্তি দিব, খবর নিয়ে দেখেন ওদের বাড়িতেই শান্তি। এই জন্য শান্তি যদি পেতে হয়, কোরআন সুন্নাহ ছাড়া শান্তি পাওয়া সম্ভব। সেই জন্য তো পিছনের দিনগুলোতে ফেলে আসা কি সুন্দর তারা গান গাইতো। কোন একদিন
এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মহে খুনার রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আমিন। আল্লাহ সব দেখেছি, একবার কোরআনের রাজ দেখতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে সেটুকু দেখার তৌফিক দাও, আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আমরা আলোচনা করছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সবাই যদি হুজুর হয়ে যায় দেশ চালাবে কে? সবাই যদি হুজুর হয়ে যায় ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হবে কে? আমি বলবো আমার প্রাণের ভাই, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হতে কোনো সমস্যা নাই, বিল্ডিং বানাতে সমস্যা নাই, ব্রিজ বানাতে সমস্যা নাই, রাস্তা বানাতে সমস্যা নাই, কিন্তু মনে রাখতে হবে আগে বিল্ডিং নয়, ব্রিজ নয়, রাস্তা নয়, আগে কিন্তু ইট বানাতে হয়। আগে ব্রিজ বিল্ডিং নয়, আগে ইট বানাতে হয়। ইট বানাতে হয় কি দিয়ে জানেন? ইট বানাতে হয় এই মাটি দিয়ে। এই মাটিগুলোকে রাস্তায় দিবেন, ধুলা হয়ে যাবে। এই মাটিকে পানির ভিতরে ব্যবহার করেন, কাদা হয়ে যাবে, পানির সঙ্গে মিশে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে একটা খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদে কয়েকটা দিন শুকায়া, লিমিটেড টেম্পারেচার মেনটেন করে ইটের ভাটায় যখন তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি, ভাটার থেকে বের করার পর হয়ে যাবে খাঁটি। আগে এই মাটি পানিতে ফেলে দিলে গলে যেত, ভাটার থেকে বের করার পর সাগরেও যদি ফেলে দেয়, বলুন তো দেখি গলে যাবে না শক্ত হবে? একই মাটি শুধু ভাটায় দেওয়ার আগে পানিতে ফেলে দিলে গলে যায়, ভাটার থেকে বের করে পানি পেলে আরো শক্ত হয়। চুলাতেও আগুন জ্বলে, যেখানে মা বোনেরা রান্না করে, চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু ইটের ভাটার থেকে বের করার পর সাগরেও ফেলে দিলে কোনো প্রবলেম নাই। চুলায় সারা জীবন আগুন জ্বলে, তারপরও চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না, মাত্র কয়েকটা দিন লিমিটেড টেম্পারেচার মেনটেন করলে ওইটা খাঁটি হয়ে যায়। এই জন্য মূল কথা বন্ধু, আপনার আমার ঘরে যতগুলো সন্তান জন্ম নিবে, যত মুসলমানের সন্তান জন্ম নিবে, যা বানাবে সবার আগে সবগুলোকে ইমানদার বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রথমের কথাই হলো পড়ো, জ্ঞান অর্জন করো। আজ আমার সমাজে, আমার দেশে বহু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ইমানদার ডাক্তার নয়, ইমানদার মাস্টার নয়, ইমানদার ইঞ্জিনিয়ার নয়। এই জন্য চাইছিলাম ডাক্তার, হয়ে গেছে বাটপার। তো বোঝা যাচ্ছে না। বহু ডাক্তার আছে হাসপাতালে বসে আছে, গরিব মানুষ চিকিৎসার জন্য যায়, ডাক্তারে চোখে দেখে না, কলমে লেখে না, কানেও শোনে না। বৈকাল বেলা যখন ডাক্তার বেচারি প্রাইভেট ক্লিনিকে যায়, 500 টাকা ভিজিট পেলে তখন আব্বা আব্বা বলে ডাকাডাকি শুরু করে। কথা বলুন ঠিক কিনা? আমরা জানি শরীরের টেম্পারেচার বেড়ে গেলে জ্বর হইছে, নাক দিয়ে পানি পড়লে সর্দি হয়েছে। ও বেচারি বিদেশ থেকে পড়ে আসছে, কিন্তু কিচ্ছু বোঝে না, খালি পরীক্ষা দেয়। এটা ডাক্তার নয়, অযোগ্য। কথা বলুন ঠিক কিনা? একটা পরীক্ষা করলেই চলবে, পরীক্ষা দেয় 13টা, ঔষধ 3টা লেখলেই চলবে, ঔষধ লেখে 16টা। তার মানে ঔষধ কোম্পানি এমন কিনা কেনছে, কলম যেটা দিয়ে লেখে এটার মধ্যে রেকর্ডিং হয়ে থাকে। গেটের সামনে ঔষধ কোম্পানির লোক দাঁড়িয়ে থাকে, দেখে আমার কিনা গোলাম আমার হুকুম ফলো করেছে কিনা। প্রিয় ভাইয়ের, আমরা চেয়েছিলাম ডাক্তার, ভিতরে ঈমান না থাকার কারণে ব্লুন হয়ে গিয়েছে বাটপার। আমাদের চিকিৎসার পরিবর্তে আমাদেরকে আরো বিপদগ্রস্ত করে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ের আমার, আগেই ডাক্তার নয়, আগে ইমানদার বানাতে হয়। ইমানদার বানিয়ে যদি ডাক্তার বানাতে পারেন, ইমানদার ডাক্তার জাতির জন্য এত বড় ক্ষতিকারক কখনো হইতে পারে?
আমাদের দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া ফেলে দেয়। বাংলাদেশে বাঁশ দেনাওয়ালা ইঞ্জিনিয়ার তো নাই। প্রিয় বন্ধুরা আমার, ওই ইঞ্জিনিয়ার যদি আগে ইমানদার হতো, পরবর্তীতে যদি ইঞ্জিনিয়ার হতো, ইমানদার ইঞ্জিনিয়ার রড বিক্রি করে দিয়া কোনোদিন বাঁশ বুঝে শুনে চাকরি দিয়েছে। স্কুলের বিল্ডিং ঘরে সার মালগুলো সাপ্লাই করে না, বাড়ির কোনায় ছোট্ট করে কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার চালু করে রেখে দিয়েছে। আধা ঘন্টা যদি লেখা পড়ে সেই বাচ্চাগুলোই পাস করে। তার মানে যারা স্কুল থেকে বেতন তুলে তুলে খায় আর প্রাইভেট বাণিজ্যের জন্য টাকা কামাই করার জন্য কোচিং সেন্টার, প্রাইভেট সেন্টার চালু করে রেখে দেয়, বলুন তো দেখি তাদের বেতনগুলো কি হালাল হতে পারে? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আপনার আমার সন্তানগুলোকে আগে কোরআনওয়ালা বানাতে হবে। এই কোরআনুল কারীম যেখানে ছিল তার মর্যাদা বেড়েছে। যিনি নিয়ে এসেছেন তিনি দামি হয়েছে, যার উপরে নাজিল হয়েছে তিনিও দামি হয়েছে, যে উম্মত পেয়েছে তিনিও দামি হয়ে গিয়েছে। যেই ঘরগুলোতে কোরআনুল কারীম ছিল ওই ঘরগুলো ডিজিটাল স্মার্ট আপডেট ছিল না, কিন্তু কোরআন থাকার কারণে তারা 150 বছর বেঁচে রয়েছিল, 150 বছর টনটনা সুস্থ রয়েছিল, 18টা সন্তানকে জন্ম দেওয়ার মতন তারা ক্ষমতা রেখেছিল। আজকে আমাদের ঘরে সব আছে কোরআন, কোরআন তো পড়ে না। কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন যারা পড়ে তাদেরকে দেখতেও পারে না, টিটকারি করে গান গায়। মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, তার মানে মুসালু দেখে ওর মনের মধ্যে জ্বলে না, তাসারু দেখে জ্বলে না, ওর জ্বলে নাকি দাড়িওয়ালা আর টুপিওয়ালা দেখলে। এই জ্বলনটা জ্বলতো আবু জেহেলের। দাড়ি টুপিওয়ালা দেখে যাদের দলে, বুঝে নিতে হবে তারা আবু জেহেলের দলে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসায় শুধু সন্তান ভর্তি করলে হবে না, হাফেজ আলেমের বাবা হওয়ার জন্য শর্ত হলো আগে আলেম হাফেজদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আপনি ঘৃণা করবেন আর ছেলে মেয়েকে ভর্তি করে দিবেন, কোনো লাভ হবে না। আগে হৃদয়ে আলেম ওলামাকে মহব্বত করতে হবে, ভালোবাসা শিখতে হবে, ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি, আপনার আমার ঘরে নেক সন্তান, সুসন্তান, আলোকিত সন্তান দান করবেন কে? প্রিয় ভাইয়েরা আমার এত কথা শোনার পর তাও আপনি অনেকেই আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দেবেন না। আমি এটাও জানি কেন আপনি মাদ্রাসায় দিবেন না। আপনি মনে মনে ভেবে রেখেছেন মাদ্রাসায় পড়ালে অনেক টাকার মালিক হতে পারবে না, অনেক বড় বিল্ডিং এর মালিক হতে পারবে না, অনেক ক্ষমতার মালিক হতে পারবে না। আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, টাকার মালিক, বিল্ডিং এর মালিক আর ক্ষমতার মালিক মানে শান্তির মালিক নয়। শান্তির মালিক তারাই হয় যাদের জীবনে কোরআন সুন্নাহর সাথে যত বেশি সম্পর্ক রয়, ঠিক কি না? শান্তিতে যারা আছে এরা হলো কোরআন সুন্নাহ মান্যওয়ালারা। যদি বিশ্বাস না হয়, আপনাদের এই জেলার নাম জামালপুর নাকি ভাই? পুরা জামালপুর থেকে 2টি প্লেয়ার দেন, আমি মরার পরে নয়, মরার আগেই জান্নাত এবং জাহান্নামের একটু নমুনা আপনাকে দেখিয়ে দিয়ে যেতে চাই। আপনারা তো বিশ্বকাপের খেলা দেখেছেন, সাপের খেলা দেখেছেন, বাঘের খেলা দেখেছেন, এবার একটু জান্নাত আর জাহান্নামের খেলা আপনাদেরকে নগদে দেখিয়ে দিতে চাই। এই জান্নাত আর জাহান্নামের খেলাটুকু উপভোগ করার জন্য 2টা জিনিস আপনাকে দিতে হবে। 1 নম্বরে আমাকে একটা প্লেয়ার দিতে হবে, পুরা জামালপুরের শ্রেষ্ঠ সবচেয়ে বড় পাক্কা একটা হারামখোর দিতে হবে। বর্তমানে কি হারামখোরের কোনো অভাব আছে? হারামখোরের কোনো অভাব? বহু হারামখোরে ভরে গিয়েছে। হারামখোরটা যত বড় হবে কথাগুলো বোঝা তত সহজ হবে। 1 নম্বর প্লেয়ার দিবেন হারামখোর। 2 নম্বরে আমাকে আর একটা প্লেয়ার দিতে হবে, সেটি হলো হালালখোর, হক কথা বলনেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, কিস্তি মিস্তির থেকে টাকা তুলে বউ বন্ধক রাখনেওয়ালা চলবে না। কথা হলো 1 নম্বর প্লেয়ারটা দিবেন হালালখোর, 2 নম্বর আর একটা প্লেয়ার দিবেন হারামখোর। আমি আপনাদেরকে জান্নাত আর জাহান্নামের নগদ একটু নমুনা এবং খেলা দেখাবো। আমরা পারবো না এই 2টা প্লেয়ারকে মনে মনে হাজির করতে, নাম বলার দরকার নাই, নাম বললে অনেকেই বেজার হয়ে যাবে। 1 নম্বর প্লেয়ার যেটা হবে হালালখোর, দেখবেন তার বাড়ি নাই, গাড়ি নাই, বিল্ডিং নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই, খালি হালাল খাই, এই শর্তটা থাকলেই চলবে। তার ভাঙা ঘরে একটা সিসি ক্যামেরা লাগায়া দেন,
আর একটা লোক যেটাকে দিতে হবে 2 নম্বর প্লেয়ারটা, এটা হলো দেখবেন যে ওর বাড়ি আছে, ক্ষমতা আছে, গাড়ি আছে, সব আছে, ওর ঘরে বিল্ডিং, ঘরে 10 তলা 20 তলা বিল্ডিং ঘরে একটা সিসি ক্যামেরা লাগাবেন। বড় বড় মাঠে বিশ্বকাপের খেলা দেখার জন্য পর্দা টেঙে দেওয়া হতো, 2 পাশে 2টা সিসি ক্যামেরা সংযোগ লাগায় দিয়ে দেখেন হারামখোরের ঘরে 2 নম্বর প্লেয়ারের ঘরে সব আছে, মগর শান্তি। পক্ষান্তরে 1 নম্বরের প্লেয়ারটা হালাল খোরটা, যে খাই খাই করে না, যেই খাওয়ার চিন্তা করে কি খাবো করে হারাম খায় না, উনি খবর নিয়ে দেখেন কোন একটা ছোট্ট গ্রামেও যদি ইমামতির দায়িত্ব পালন করে, চাকরি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে, একেবারে গরিব মানুষের বাড়িতেও যদি পালি হয় ডবল করে, নরম করে, সুন্দর করে ডিম ভাজি করে, 1 ডিম ভাজি দিয়া 3 প্লেট পর্যন্ত বসানো যায়। কথা বলুন ঠিক কিনা? অবস্থা যদি ভালো হয়, সকালবেলা বেগম আপনাকে ঘুম থেকে জাগায়া দিবে, হাতের মধ্যে ব্যাগটা ধরায়া দিবে, পকেটে 2000 টাকা ঢুকায়া দিবে, বলবে জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে ইমাম সাহেবের খাবারের পালি। ইমাম বড় চালাক মানুষ, টিফিন বক্স পাঠায়া দেয়, 1 বাটির মধ্যে 3-4 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, সবগুলো খলত মলত হয়ে যায়। এবার বাজার থেকে বড় একটা 10 তলা 12 তলা টিফিন বক্স বর্তমানে বের হয়েছে, ওগুলো কিনে নিয়ে এসেছে। ভাবি বেচারি 14 আইটেমের তরকারি রান্না করে রেখে দিয়েছে, একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। তারপরও খাবার খেয়ে শেষ হয় না, ডাক্তারের কাছে খাবার খেয়ে শেষ হয় না, বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, আগুনের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে রান্না করা লাগে না। শুধু কোরআনের পক্ষে থাকার কারণে, আল্লাহর উপরে ভরসা রাখার কারণে আজও পর্যন্ত কোরআনওয়ালাদেরকে রাজকীয় খাবারের ব্যবস্থা করে রেখেছেন কে? গত কয়েকদিন আগে আমরা দিনাজপুরের একটা মাহফিলে গিয়েছিলাম, সম্ভবত 3 দিন আগে, আমার মনে হয় প্রায় 50 আইটেমের খাবার তারা ব্যবস্থা করেছেন। এটা কিন্তু আমাকে উদ্দেশ্য করে নয়, আমার সঙ্গে একটু আল্লাহর কোরআনের সম্পর্ক ভালো, এই জন্য আমি এই মানুষটাকে সম্মান ইজ্জত দিয়েছেন কে? আমি একজন রাজমিস্ত্রি সন্তান, আমি গর্বের সঙ্গে বলি একজন হালাল করে সন্তান। তারপর আল্লাহ তাবারক তাআলা আমাকে এই বয়সেই 16 বার পবিত্র হজ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। শতাধিকবার আল্লাহ তাআলা উমরা করিয়েছেন। এখন বছরে ততটা পরিমাণ রিক্সা ভ্যানে চড়া হয় না, যতটা পরিমাণ বিমানে চড়ার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমার গ্রামের বহুত মানুষ এখনো পর্যন্ত বিমান চোখ দিয়ে দেখে নাই। আমি কম করে হলেও প্রায় 1000 বার বিমানে চড়েছি। একটা বার সম্পূর্ণ নিজের পকেটের টাকা খরচ করে কোনোদিন বিমানে চড়ি নাই। এই সম্মান, এই ইজ্জত শুধু আল্লাহর কোরআনের সঙ্গে থাকার কারণে। আমার চাইতে আরো যারা বড়, মনে করেন আল্লামা মামুনুল হক অথবা মিজানুর রহমান আজহারি, আপনাদের এই গ্রামে যদি আসে, আপনাদের পাশের কোনো চার দোকানে যদি বসে, দোকানদার যদি চিনতে পারে, তার যতটুকু ক্ষমতা আছে সর্বোচ্চটুকু মেহমানদারি করার চেষ্টা করবে। যাওয়ার সময় যদি পকেটে হাত ভরে টাকা দিতে চায়, উল্টা হাতখানা ধরে চুমা দেয়া বলবে, হুজুর লজ্জা দিবেন না, আপনার যথেষ্ট সম্মান করতে পারি নাই। পকেটে আরো 1000 টাকা ঢুকাইয়া দেয়া বলবে, এইটা দিয়ে আপনি পান খেয়ে নিবেন। আর নাতিদের কাছেও গল্প করবেন, আমাদের দোকানে একবার মামুনুল হক আর আজহারি এসেছিল। 4 দোকান থেকে যদি পানের দোকানে যায়, দোকানদার যদি চিনতে পারে, আবার তাকে পান তো দিয়ে দেয়, আরো উল্টা করে 2-4টা সাজায় দেয়। রিক্সায় যদি চড়ে, রিক্সাওয়ালা হাতে চুমু খায়, টাকা নেয় না। তার মানে এই দুনিয়াতে রাজা বাদশা যারা হয় তারা তো সম্মান পায়। এমপি মন্ত্রী যদি হয় তারাও সম্মান পায়। যতদিন ক্ষমতা ততদিন সম্মান, ক্ষমতা চলে গেলে ঝাঁটার লাঠি দিয়ে জনগণ খুঁজে বেড়ায়। কথা বলুন ঠিক কিনা? আর কোরআনওয়ালাদের খবর নিয়ে দেখেন, দিন যতই যাবে দাড়ি পাকবে, ইজ্জত বাড়বে, মর্যাদা বাড়বে, মানুষে অপবাদ দিবে, মিথ্যা মামলা দিবে, সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়াবেই আর বাড়াবে। কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে অঘোষিত মুকুটহীন সম্রাট বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? পক্ষান্তরে হারাম করে খবর নিয়ে দেখুন প্রিয় ভাইয়েরা, রাত্রি 9টায় 6 লাখ টাকা বিটকেসে ভরে নিয়া লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। আগরবাতি চেনেন তো? হুজুরেরা বেশি করে খায়। আগরবাতি চেনেন না?
হুজুরের এটা বেশি করে খায়। হাই রে, যে যত বড় লোক তার আগরবাতির দাম তত বেশি। পেরেশানিতে যদি পড়ে, আগরবাতি না টানলে মেমোরি খোলে না, বুদ্ধি বের হয় না। আহারে, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের ভদ্রলোক ভাইদের বাথরুমে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়? আগরবাতি টানতে টানতে বাড়িতে যাই, মুখের মধ্যে সালাম কালাম নাই, গেটে এসে কলিং বেলে চাপ দেয়। বউ কটকটি সিরিয়াল দেখতেছে, কাজের মেয়ে এসে গেটটা খুলে দেয়। বইয়ের হাতে রান্নাও কপালে তার জোটে না। যেই হাত দিয়া বাথরুম পরিষ্কার করেছেন, নাক পরিষ্কার করেছেন, ওই হাত দিয়ে রুটি বানায় সাজায় দিয়ে রাখছেন। এখন পেটের ক্ষুধা, ডায়াবেটিস নীল হয়ে যাবে। খাবার টেবিলে বসে মুসরায়া মুসরায়া গরম রুটি, নরম খাসির কলিজা পেটে ঢুকাতে চায়, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নাই, মনের মধ্যে অশান্তি, পেটে যেন খাবার ঢুকতেই চায় না। জোর করে যদি ঠেলে পেলে ঢুকায়, পেটে ঢুকতে দেরি, যুদ্ধ বেঁধে যায়। তখন গ্যাসের গড়িরে আবার সার্জেল খুঁজে বেড়ানো লাগে। বন্ধুরা আমার, সুন্দর করে ডেকোরেশন করেছেন, 3 কোটি টাকা খরচ করে। স্বামী এক ঘরে, বিবি আর এক ঘরে, দুইজনায় 3 লাখ 3.5 লাখ টাকার আইফোন মোবাইল ফোন ব্যবহার করে। ঘরের মধ্যে ওয়াইফাই নেটওয়ার্ক লাগায় দিয়ে রেখেছেন। এই তো শীতের দিন, শীতকে গরম বানিয়েছে, আর গরমকে তারা এসির মাধ্যমে ঠান্ডা বানিয়ে রেখে দিয়েছে। কিন্তু মনের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। স্বামী এক ঘরে, বিবি আর এক ঘরে। কিরিং কিরিং করে মোবাইল থেকে শব্দ বের হয়, তার মানে পরক্রিয়া করে। এটা এমন একটা যন্ত্রণা, কওয়াও যায় না, শোয়াও যায় না, টেনশন করতে করতে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? মূল কারণ হলো জাতি কোরআন সুন্নাহ থেকে যত দূরে গেছে, আল্লাহর আযাব গজব ততই আমাদেরকে চেপে ধরেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য এক আল্লাহর বান্দাকে বলা হলো, ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, আমার জানামতের সব শান্তি হলো পায়খানায়। জিজ্ঞেস করা হলো, ওরে বোকা, বাথরুমের শান্তি তুমি দেখলা কেমনে? উনি বলেন, ভাই আমি হলাম পেট রোগা। যেদিন আমার বাথরুম ক্লিয়ার হয় না, সেদিন পৃথিবীর কোনো কিছু আমাকে ভালো লাগে না। আমার যেই দিন বাথরুম ক্লিয়ার হয়, সেই দিন দুনিয়ার আমার কাছে সব ভালো লাগে। এই জন্য আমি হিসাব করে দেখেছি, সব শান্তি হলো টয়লেটে। আর একজনকে বলা হলো, বলো তো ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, আমার জানা মতে সব শান্তি হলো ঘুমের ভিতরে, নিদ্রার ভিতরে। যেদিন আমার ঘুম ক্লিয়ার হয়, সেদিন আমার মেমোরিটা ঠান্ডা লাগে, দুনিয়াটা ভালো লাগে। যেই দিন ঘুমটা ভালো হয় না, সেই দিন পৃথিবীর কিচ্ছুই আমার কাছে ভালো লাগে না। আর এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো রে ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, শান্তি সব হলো বিবির কাছে, বাড়িয়ালির ভিতরে আর বেগমের ভিতরে। যেদিন বউটা আমাকে মুস্কি হাসি দিয়া, সালাম দিয়া ঘরে নিয়ে যায়, খাবারগুলো মুখে তুলে তুলে দেয়, আর বুকে জড়িয়ে নিয়ে ঘুমায়, আমার মন বলে আমি মনে হয় জান্নাতে প্রবেশ করেছি। এজন্য আমি মনে করি সব শান্তি হলো বিবির ভিতরে। আর আমি এই ছোট্ট মানুষটা গোটা দুনিয়া ঘুরে ঘুরে আমি হিসাব করে পেয়েছি, খাবারেও শান্তি নাই, টয়লেটেও শান্তি নাই, ঘুমেও শান্তি নাই, বিবিতেও শান্তি নাই, যদি ওই জায়গাগুলোতে কোরআন সুন্নাহর আদর্শ না থাকে। কথা বলুন ঠিক কিনা? খাবারেও শান্তি জুটবে, বাথরুমেও শান্তি জুটবে, ঘুমেও শান্তি জুটবে, বিবির মধ্যেও শান্তি জুটবে, যদি ওই জায়গাগুলোতে কোরআন সুন্নাহর সম্পর্ক থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, একটা বার কি খেয়াল করে দেখেছেন আল্লাহ তাআলা কেমন নবী আপনার আমার জন্য দান করেছেন, যিনি রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত, জিন্দেগির প্রত্যেকটা পরতে পরতে সব জায়গাতে তার আদর্শ রয়েছে। আল্লাহর নবী আমাদেরকে কেমনে বাথরুমে যাবেন সেটাও পর্যন্ত শিখিয়েছেন। বাম পা দিয়ে ঢোকো, ডান পা দিয়ে বের হও, জুতা স্যান্ডেল পায়ে রাখো, মাথাটা ঢেকে রাখো, ঢিলা কুলু ব্যবহার করো, আগে পরে দোয়া পড়ো, পানি খরচ করো, যতক্ষণ পর্যন্ত টয়লেটে থাকবা ততক্ষণ পর্যন্ত ডান পায়ের উপরে একটু বেশি করে চাপ দিয়া ভর দিয়া রাখো। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান তারা গবেষণা করছেন, নবীজি বাথরুমে ঢোকার সময় জুতা স্যান্ডেল পায়ে রাখতে বলেছেন কেন? এরা পরীক্ষা করতে গিয়ে দেখে আমরা যে মল ত্যাগ করি, এর মধ্যে কিডনির ডিম বের হয়ে আসে, এটা সহজে মারা যায় না।
না, সাধারণ চোখ দিয়ে দেখা যায় না। এরা আস্তে 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 প্যানের উপরে এসে বসে থাকে। খালি পায়ে যদি বাথরুমে যান, আপনার পায়ের স্কিনের ভিতর দিয়া রগের মধ্যে চলে যাবে, রক্তের মধ্যে চলে যাবে। এই জন্য আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান বলছেন, স্বাস্থ্য সংস্থা বলছেন, খালি জায়গায় পায়খানা করা যাবে না, খালি পায়ে টয়লেটে বাথরুমে যাওয়া যাবে না। অথচ আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবীর মাধ্যমে আপনাকে আমাকে শিখিয়েছেন কে? ওরা আজকে বলছে, অথচ ইসলাম আমাদেরকে ১৫০০ বছর আগে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ডান পার উপরে একটু চাপ দিয়ে থাকতে বলেছেন নবীজি, এদিকে একটু বেশি ভর দিয়ে রাখতে বলেছেন। কেন? পায়খানার নারীর মাথাগুলো এই দিকে থাকে, আর এইদিকে একটু চাপ দিয়ে রাখলে পেট ক্লিয়ার হয়ে পায়খানা হবে। ৭০ থেকে ৮০টার মতন পেটের রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, খাবারের ক্ষেত্রে নবীজি ভরা পেট বেশি করে খেতে নিষেধ করেছেন। ওই দিকেও যদি খেয়াল রাখেন তাইলেও কিন্তু ভালো থাকা যাবে। তার মানে সুন্নত তরিকায় যদি খাবার খান, সুন্নত তরিকায় যদি বাথরুমে যান, বাথরুম ক্লিয়ার হবে, ওই জায়গাতেও শান্তি পাওয়া যাবে। আর একজন আল্লাহর বান্দা বললেন, আমার জানা মতের সব শান্তি হলো ঘুমের ভিতরে। ঘুম নিয়ে তো নবীজি চমৎকার কিছু আলোচনা করেছেন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকে সারা রাত নফল ইবাদতের সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, এশার পরে জলদি করে ঘুমিয়ে পড়ো, এশার পরে দেরি করা তিনি পছন্দ করতেন না। এই তো ৫০ বছর আগেকার কথা বলছিলাম, যেদিন এশার নামাজের পরই মুরব্বীরা ঘুমিয়ে পড়তো। গাছের পাখি ডাকার সাথে সাথে বিছানা থেকে জেগে উঠতো, নামাজ পড়তো, তেলাওয়াত করতো, জমিনে যেত, হাল বাইতো, সকালের সোনালি রোদটা বডির মধ্যে রাখতো। ১৫০ বছর টনটনা বেঁচে থাকতো, পায়ে হেঁটে আপনার আমার জামালপুর, ময়মনসিংহ আর টাঙ্গাইল চলে যেত। 18 সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখতো। তাদের শরীরে কোনো ভিটামিন ডির অভাব ছিল না। এরা সূর্যের সাথে, এরা প্রকৃতির সাথে মিল রেখে চলতো। আর আমরা প্রকৃতির সাথে বর্তমানে যুদ্ধ করে চলি। আমরা ঘুমাই রাতের ৩টায়, উঠি সকাল 11টায়। আমাদের বডিতে সূর্যের আলো লাগে না। ঘুমানোর আগ পর্যন্ত মোবাইল টিপি, ঘুম থেকে উঠেই মোবাইল ফোন টিপি। ঘুম থেকে উঠার পর আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে খালি ভর ভর করে ধোঁয়া বের হয়। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন, যখন তুমি ঘুমাতে যাবা ৩ জায়গায় ফাঁকা রাখিও না। এই ৩ জায়গার একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখিও না। এখানে ফাঁকা থাকলে শয়তান ওয়াসওয়াসা দিবে। আমার নবী বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার জন্য পোশাক, আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক। আজকের আধুনিক ইসলামিক স্কলারগণ বলছেন, এটা হলো একজন আর একজনের জন্য চার্জার। পুরুষ আর মহিলাকে আল্লাহ তাআলা এমনভাবে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, একে অপরকে বুকে জড়িয়ে যখন ঘুমিয়ে পড়বে, সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া, মা বোনেরা বাড়ির কাজকর্ম করে শরীর থেকে যে ঘাটতিগুলো হয়, বডি থেকে যে এনার্জিগুলো ক্ষয় হয়ে যায়, একে অপরকে বুকে জড়িয়ে ধরে যদি ঘুমায়, পশমে পশমে আল্লাহর কুদরতের চার্জার আছে। সারাদিনের ঘাটতি পূরণ হয়ে আগামী দিনে চলার যোগ্যতা আল্লাহ তাআলা দান করে দেয়। আমার গাড়িতে মোবাইলের একটা চার্জার আছে। ওই চার্জারের উপরে মোবাইল থুলেই চার্জ হয়, পিন লাগালেও হয়, এমনি থুলেও চার্জ হয়। সুইচে চাপ দিবেন, মোবাইল থুলে চার্জ হয়। এটা ওই সফটওয়্যারটা দেওয়া আছে। আমার আল্লাহ আমার আপনার হাতেই আপনার আমার বডিতে চার্জ দেওয়ার জন্য চার্জার বানিয়ে দিয়েছেন। ডান হাত গালের দিকে, ডালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে ঘুমিয়ে পড়বে, উৎপাদন হবে আপনার শরীরেই, এটা আপনাকে ইমপ্রুভ করে তুলবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা করছেন, ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে নবীজি ঘুমাতে বললেন। কেন? ওরা পরীক্ষা করে দেখে, মানুষ যখন ডান কাত হয়ে ঘুমাবে, মানুষের বাম দিকে হাড় থাকে,
নবী কিন্তু ডাক্তার ছিল না, নবী কিন্তু নবী ছিলেন। ডান কাত হয়ে যখন মানুষ ঘুমাবে, বাম দিকে হাড় থাকে, হাড়টা সুন্দর করে পাঞ্চ করতে পারবে, রক্তের সার্কুলেশন বেড়ে যাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। বাম দিকে যদি কাত হয়ে ঘুমান, হাড়ের উপরে চাপ পড়বে। ডান দিকে কাত হয়ে ঘুমালে হাতটা আপনার ভালো থাকবে। হাড় ঠিক মানে আপনি ঠিক। এই সুন্নত তরিকা যদি ফলো করে চলেন, ঘুমের মধ্যেও শান্তি দান করবেন কে? নবী আমার নবী বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতন কপাল পুরা দুনিয়াতে আর কেউ। সে এই দুনিয়াতেই জাহান্নামে জ্বলতেছে। আর যার কিচ্ছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখো রে বন্ধু, কিছু থাক আর না থাক, সে মনে হয় এই দুনিয়াতে জান্নাতের সুখ শান্তি অনুভব করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামত হলো নেককার বিবি। সবাইকে আল্লাহ নেককার বিবি দান করুক, আমরা পড়ি আমিন। আমরা বিয়ে করে বাড়িতে নিয়ে আসি বৌমা, ছেলের বউকে আমাদের গ্রামগঞ্জের ভাষায় বলে বৌমা, কিন্তু আমাদের বর্তমানে ভুল হয়ে যাচ্ছে, বৌমা আসতেছে না, আসতেছে খালি বোমা। বোঝা যাচ্ছে না? যাচ্ছে? আমাদের ওদিকে খালি বৌমার চাইতে বোমা বেশি। আপনাদের এদিকের খবর কি, বৌমা না বোমা? হাই হাই সর্বনাশ। আমার মেজো ছেলেটা বলে, আব্বু বউ এমন একটা জিনিস, যদি কপালে শুট করে তাহলে তো নিয়ামত, আর যদি শুট না করে তাহলে কিয়ামত। শুট করলে নিয়ামত, না শুট করলে কিয়ামত। এজন্য যুব সমাজকে বলতে চাই, যাকে তাকে বাড়িতে নিয়ে আসা যাবে না রে ভাই। যার তার প্রেমে হাবুডুবু খাওয়া যাবে না। চামড়া একটু সুন্দর হলেই শুধু চলবে না। এটা আপনার বউ না, এটা আপনার সন্তান তৈরি করার ফ্যাক্টরি আর কারখানা। কথা বলুন, ঠিক কিনা? আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? আছে ভাই, আছে। ইটের ভাটা, ইট বানানোর জন্য কাঠের একটা বাক্স থাকে। আমার কথা তো বোঝা যাচ্ছে না? বাক্সটা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়। ও হিসাব তাহলে মিল আছে। আমি মনে করছি এদিকের হিসাব কি উল্টা পাল্টা নাকি। তাহলে বাক্স বেঁকা হলে ইটও বেঁকা হবে। বাক্সের মধ্যে যদি এম লেখা থাকে, ইটের মধ্যে কি এস ওঠে না? যেটা লেখা থাকে সেটাই ওঠে। এই জন্য যুবক বন্ধুগুলোকে বলবো, কিরণমালা কটকটি পাখিগুলোকে ঘরে নিয়ে আসিও না, তোমার পরিবারকে জ্বালায় পুরায় ছারখার করে ফেলে দিবে। নেককার পরহেজগার আল্লাহওয়ালা মেয়েকে যদি তুমি তোমার ঘরে নিয়ে আসতে পারো, তোমার ভাঙা ঘরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। কথা বলুন, ঠিক কিনা? আজ বিশেষ করে বাংলাদেশের অবস্থা বড়ই ভয়াবহ এবং খারাপ। হিন্দুরা একটা ভাগায়া লাভ নামক একটা তাদের পরিবেশ কায়েম করেছে ইসকনের পক্ষ থেকে। এদের টার্গেট হলো মুসলমানদের মেয়ের পেটে হিন্দুদের সন্তান কেমনে দেওয়া যাবে, যে কোনো মূল্যে হলো তাদের চরিত্র নষ্ট করতে হবে। এরা মাদ্রাসার ছাত্রীগুলোকেও পর্যন্ত ব্যবহার করছে, যেটা কয়েকদিন আগে আপনারা জানলেন, গোটা দেশবাসী জানলো। আমাদের গাজীপুরের ঘটনা মনে আছে না নাই? এরা হিন্দু মেয়ে মুসলমানের মেয়েদের সঙ্গে সম্পর্ক কায়েম করে আর বলে, ইসলাম আমাকে খুব ভালো লাগে, আজান শুনতে খুব ভালো লাগে, আপু কালেমাটা বলেন তো দেখি, এর অর্থ কি, আমাকে কি একটু নামাজ শিখাবেন, আমাকে একটু সূরা ফাতিহাটা বলেন তো দেখি। এই করতে ওই করতে সেই করতে যখন আন্তরিকতা জমে যাবে, এ কথার থেকে ও কথা দেবুবু আলাপাতা, তার মানে শেষের বেলা বলে ফায়জামা খসা। একা একা খসাতে খসাতে ভিডিও করে রেখে দেয়, পরবর্তীতে জিম্মি বানায়া দিয়া বন্ধু বান্ধব নিয়ে সংঘবদ্ধ দলবদ্ধ ধর্ষণ করে ভিডিও করে রেখে দেয়। এরপরে বলে যখন ডাকবো তখনই আসতে হবে, নইলে এগুলো সব ফাঁস করে দেওয়া হবে। এইরকম ট্যাপে পড়ে চাপে পড়ে অসংখ্য মেয়ে এই ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের দলে যোগ দিয়েছে। অনেককেই বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, মূল কথাও জাতি, যে কথা আপনাদের খেদমতে পৌঁছাইতে আমি এসেছি, আমাদের বাচ্চাগুলো যখন জন্ম হয়, জন্মের পর আমাদের বাচ্চাদেরকে কিন্তু 6টা টিকা দেওয়া লাগে। টিকা দেওয়া লাগে। টিকা দিলে বাচ্চাদের জ্বর হয়, তারপর বাপ মা টিকা কেন্দ্রে নিয়ে টিকা দেয়। কেন দেয়? বলে 6টা টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা নাই। বাবা মা সন্তানকে ভালোবাসে, কাঁদে, চিৎকার করে,
তারপরও কোলে ঠেসে দিয়া ঠাসা দিয়া ধরে থেকে টিকা দেওয়া নাই। টিকা দিলে রোগ থেকে বেঁচে যাবে। রোগ থেকে বাঁচানোর জন্য যদি টিকা দিতে পারেন, নাস্তিক যেন না হয়, মুরতাদ যেন না হয়, বেঈমান যেন না হয়, হিন্দুদের সঙ্গে যেন আকাম কুকাম করে না বেড়ায়। রোগ থেকে বাঁচানোর জন্য টিকা দিতে হলে, নাস্তিকতার থেকে বাঁচানোর জন্য কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? এখানে যতগুলো মানুষ বসা, সবার টিকার ডোজ কমপ্লিট করা আছে না নাই? কার কার নাই দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? যাদের নাই, টিকা দেওয়া হয় নাই, এরকম কি কেউ আছেন টিকা দেওয়া হয় নাই? ও আগেকার জামানা, ওই যে একটা দাদু বাড়াইছে মাশাআল্লাহ, তিনি যে অনেকেরই হয়তো বা আগেকার নাই, কিন্তু বর্তমানে কেউ বাদ পড়ে নাই, সবাই কিন্তু এখন টিকা দেয়। কারণ এই টিকা দিলে রোগ আর হবে না। সবার তো টিকার ডোজ কমপ্লিট করা আছে, কিন্তু সবার কোরআনুল কারীমের তেলাওয়াতের ডোজ কমপ্লিট করা নাই। টিকা দিয়েছেন, আপনি ডাক্তারের কথা মেনেছেন, আপনার রবের কথা মানেন নাই। আপনার ডাক্তারের প্রতি ইয়াকিন আছে, আপনার নবীর প্রতি ইয়াকিন নাই। আপনি ডাক্তারের ফর্মুলা মেনেছেন, কোরআনের ফর্মুলা মানেন নাই। কিয়ামতের দিন এই বাপ মাগুলো ধরা খেয়ে যাবে। সন্তানগুলো বলবে, ওগো আল্লাহ, আমার বাবা মাকে আগে জাহান্নামে দাও, তাদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকবো। কারণ তারা আমাকে দুনিয়াতে সব দেখালেও এই জান্নাতের পথখানা দেখায় নাই, বলেই আজকে আমাকে জাহান্নামে জ্বলতে হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, একটা সন্তানকে যদি আলেম হাফেজ বানাইতে পারেন, নিম্নে হলেও 10 জন ব্যক্তিকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। আবার এই সন্তানটাই যদি পথভ্রষ্ট হয়ে যায়, যদি তাকে কোরআনের পথ দেখাইতে না পারেন, সেটা আপনার আমার জন্য জাহান্নামেরও কারণ হয়ে যেতে পারে। এই জন্য সন্তান যদি তৈরি করতে পারেন তাইলে তো ভালো, আর না হলে তো এটা শয়তান হয়ে যাবে, দুনিয়া আখিরাতকে বরবাদ করে দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বাসের রাস্তা ভুল হয়, ট্রেনের রাস্তা ভুল হয় না, কারণ ট্রেন তো দুইটা লাইনের উপরে থাকে, ডান দিক আর বাম দিকে। আমরা আমাদের ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে যদি জীবনের শুরুতে কোরআন সুন্নাহ রাস্তার উপরে তুলে দিতে পারি, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি করবে, পথ হারাবে না, হারাম খাবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না, কোনো অন্যায় কাজ করবে না, কোরআন সুন্নাহর পথ ধরে ধরে আল্লাহর জান্নাতের বান্দা, জান্নাতের মেহমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীম যারা জীবনে ধারণ করেছেন, আল্লাহ তাদের জীবনটাকে দুনিয়াতে সুখময় বানায়া দেয়। কোরআনুল কারীম নিয়ে যারা কবরে যাবেন, কোরআনুল কারীম তাদের মাথার সামনে দাঁড়ায়া যাবে, কিয়ামত পর্যন্ত কবরে তাদেরকে জান্নাতের ঘুমটা পাড়ায়া দিবে। অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রামের সফরে গিয়েছিলাম, ওইদিকে একটা বন্যা এসেছিল, ওলামা ইকরামের একটা টিম আমরা গিয়েছিলাম বন্যা দুর্গতদের একটু সহযোগিতার উদ্দেশ্যে। ফেরার সময় শুনলাম ধরলা নদীর ব্রিজে উঠব, শুনলাম এখানে ঘুঘু মুন্সির কবর আছে। আমরা অনেক শুনেছি, পেপার পত্রিকায় দেখেছি ঘুঘু মুন্সির ঘটনা, মনে করলাম এখানেই যদি তার কবর হয় তাইলে একটু কবরটা জিয়ারত করে যাই। কবর জিয়ারত করতে গিয়া দেখি অনেক সুন্দর চরমনার নিসবতে একটা কওমি মাদ্রাসা রয়েছে, মাঝখানে একটা ফুলের গাছ, আর ফুলের গাছের নিচে আল্লাহর ওলির কবরটা রয়ে গিয়েছে। ওই কবরের কিনারে দাঁড়ায়া চোখটা বন্ধ করে সূরা ফাতিহা পড়ছিলাম, দরুদ শরীফ পড়ছিলাম, আর বড় বড় করে নিঃশ্বাস টানতেছিলাম। মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে। এখন আপনারা বলবেন, হুজুর আপনারা জান্নাতের গন্ধ কেমনে পান? আমরা বলবো, আপনারা গাঁজাখোর যারা, সহজে গাঁজার গন্ধ, গাঁজাখোরকে কেমনে চিনতে পান? আমাকে বলেন, আমি 3 দিনে 1 পুড়িয়া গাঁজা আপনাকে বের করে দিতে পারবো না। গাঁজাখোরকে 10 মিনিট সময় দিবেন, এলাকায় কোথায় গাঁজাখোর আছে খুঁজে বের করে দেবেন। কথা কি বোঝা যাচ্ছে? প্রিয় ভাইয়ার আমার, এই লাইনে মেহনত করেন, গবেষণা করেন, রিসার্চ করেন, মুরাকাবা করেন, আল্লাহ অনেক অন্তর্চক্ষু আপনার খুলে দেবে। তেলাওয়াত শেষে লম্বা করে মোনাজাত করে 4 দোকানের পাশে বসে এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ঘুঘু মুন্সির ওয়াকিয়াটা আমাকে একটু শোনান তো দেখি। মুরব্বী বলেন, ওই তো নদীর পানি যেখানে থই থই করে সেখানে একটা গ্রাম ছিল, ওই গ্রামে আমাদেরও বাড়ি ছিল। সেখানে ঘুঘু মুন্সি নয়, একজন আলেম ছিলেন, তার নাম ছিল মাওলানা বশির উদ্দিন। এই মাওলানা বশির উদ্দিন তিনি চরমনার মুরিদ ছিলেন।
তিনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন মাথাটাকে নড়াইতেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ঝাঁকাইতেন আর কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। ঘুঘু যেমন খাওয়ার সময় ঠোঁটটা নড়ায় আর খায়, ও তেলাওয়াত করার সময় মাথা নড়ায় আর তেলাওয়াত করে। এই জন্য তার বন্ধুরা তাকে মহাব্বত করে ঘুঘু মুন্সি বলে বলে ডাকতো। ঘুঘু মুন্সি মারা গিয়েছে, গোসল কাফন পড়ায়া নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। প্রায় 30-32 বছর কেটে গিয়েছে। হঠাৎ নদীর ভাঙনে যখন গ্রামটা ভাঙতে শুরু করে দিল, একদিন রাখালেরা আমাদের খবর দিলে কবর থেকে লাশটা তুললাম। তোলার পর দেখলাম মুখের থেকে কাপড়ের কাপড় পরায়া প্রায় 32 বছর আগেকার ঘুঘু মুন্সির একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। কোরআনওয়ালারা শুধু দুনিয়াতেই ভালো থাকে না, কোরআনওয়ালারা কবরেও ভালো থাকে। অসংখ্য প্রমাণ আপনি পাবেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম যারা হৃদয়ে ধারণ করবেন তারা নরমাল মানুষ নয়। আমার পূর্বের সেক্রেটারি মহোদয় ছোট্ট একটা হাদিস বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে দ্বীনি ইলম শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই দুনিয়াতে নরমাল মানুষ যারা এখান থেকে ঢাকা যাওয়ার জন্য আপনার আমার গোপালপুর অথবা আপনার আমার ভুয়াপুরে গিয়া গাড়িতে চলে তারা, আর ভিআইপি মানুষ যারা তাদের বাড়ির গেটে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে, আর ভিআইপি মানুষ যারা তাদের বাড়ির বিল্ডিং এর উপরে একটা হেলিপ্যাড থাকে যেখানে হেলিকপ্টার পড়তে পারে। হেলিকপ্টার পরে স্যার স্যার বলে ডাকে, কোনো যানজট নাই, দেরি নাই, ব্রেক নাই, ঝামেলা নাই, ধোঁয়া নাই, গন্ধ নাই, টেনশন নাই, পেরেশানি নাই। একেবারে বাড়ির ছাদের থেকে তুলে নিয়ে গন্তব্য পর্যন্ত যেমন পৌঁছায় দেয়। কোরআনওয়ালারা হলো ভিআইপি মানুষ, এরা কবরেই ঘুমাবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে পরস্পর 2 বার ফুৎকার দিবে, তারা বুঝতেই পারবে না। 3য়-বার যখন ফুৎকার দিবে তাদের ঘুমটা ভেঙে যাবে। মাদ্রাসা মসজিদ বাদে সব ধ্বংস হয়ে যাবে। মাদ্রাসা মসজিদগুলো বলবে, ওগো আল্লাহ, আমাদেরকে যারা খাঁটি বানিয়েছেন, দামি বানিয়েছেন, আমাদেরকে যারা তোমার কাছে অত্যন্ত প্রিয় আর মকবুল বানিয়ে দিয়েছেন, সেই মানুষগুলোকে আমার কলিজায় দিয়ে দাও। এদেরকে বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়া আল্লাহ তোমার জান্নাতের গেটে পৌঁছায় দিয়া ধ্বংস হব, তার আগ পর্যন্ত ধ্বংস হব না। কোরআনওয়ালাদেরকে বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়া জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দেওয়া হবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আমাদের সন্তানগুলোকে কি ভিআইপি বানাতে রাজি আছি না নাই? আমি স্কুলের বিরুদ্ধে কোনো কথা বলি না। স্কুলে শুধু দুনিয়ারটা পড়াই, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখেরাতেরটাও পড়ায়। স্কুলে শুধু দিনে পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়, রাতেও পড়ায়। এক্ষুনি যখন আপনাদের মাহফিলে ঢুকতেছিলাম, ডান পাশে দেখতেছিলাম মাদ্রাসায় সুন্দর করে বাংলা লেখা হয়, ইংরেজি লেখা হয়, অঙ্ক লেখা হয়। স্কুলে যা যা পড়ায় মাদ্রাসাতেও তা তা পড়ায়, কিন্তু মাদ্রাসার যতগুলো পড়ায় স্কুলওয়ালারা ততগুলো পড়ায় না। আজকের এই মাহফিল শেষ হলে ডান দিক দিয়ে যারা বের হবে তাদেরকে 2 প্যাকেট করে মনে করেন তাবারক দেওয়া হবে, বাম দিক দিয়ে বের হলে 1 প্যাকেট করে তারা পাবে। দেখবেন সবাই 2 প্যাকেটের লাইন ধরবে, 1 প্যাকেটের লাইনে কাউরে খুঁজে পাওয়া যাবে না। আপনার সন্তান কি স্কুলে দিলে শুধু দুনিয়া পাবে, মাদ্রাসায় দিলে দুনিয়া আখিরাত দুটাই পাবে। আপনার সন্তানকে যদি স্কুলে দেন শুধু দিনে পাবে, মাদ্রাসায় দিলে দিনেও পাবে, রাতেও পাবে। আপনার আমার রব আপনার আমার জন্য বলেছেন, গোলাম আমার কাছে যখন চাইবা এইভাবেই চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন, আমার কাছে যখন চাইবা তখন এইভাবে চাও, আল্লাহ গো আমাকে দুনিয়া আখিরাতের উত্তমটা দাও। সুবহানাল্লাহ বলবেন না? চাইবা যখন এইভাবে চাও, আল্লাহ আমাকে দুনিয়া আখিরাতের উত্তমটা দাও, জাহান্নাম থেকে বাঁচায়া দাও। মানুষের যত চাওয়া হয় এই 3 কথায় আল্লাহ সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যদি উত্তমটা পেয়ে যায়, আখিরাতের যদি উত্তমটা পেয়ে যায়,
জাহান্নাম থেকে যদি মুক্তি পেয়ে যায় মানুষের আর কিছুর দরকার। এই জন্য আল্লাহ বলছেন, চাইবা যখন চাও দুনিয়া আখিরাতের উত্তমটা চাও। এই যে কারেন্টের আলো জ্বলছে, পিছনে কিন্তু লাইন, আর তার দুইটা আছে, একটা লাল তার আর একটা কালো তার। এক বাল্বে দুই লাইন লাগাতে হবে, তাইলে কিন্তু আলো জ্বলবে। আমি যদি এই দিকের কোনো বাল্বে লাল তার লাগাই, এই দিকের কোনো বাল্বে কালো তার লাগাই, বলুন তো দেখি আলো কি জ্বলবে রে ভাই? কারণ আছে কিন্তু আলো জ্বলবে না। বাল্ব ঠিক আছে কিন্তু আলো জ্বলবে না। সেই জন্য আমি আপনাদেরকে যেটা পরিষ্কার করে বুঝাইতে চাই, শুধু ডাক্তার বানালে চলবে না, আবার ইমাম বানালেও চলবে না। এক্ষুনি আমরা একটা বাচ্চার মাথায় পাগড়ি বেঁধে দিচ্ছিলাম, আপনারা খেয়াল করে দেখেছেন। বাচ্চাটাকে আমি বেশি কথা বলিনি, একটা কথা বলেছি, বাবা বড় আলেম হাফেজ হতে হবে, আবার বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার মতন যোগ্যতা অর্জন করতে হবে। সেদিনই আমার দেশ সোনায় রূপান্তরিত হবে, যেদিন আমার দেশের রাষ্ট্রপতি বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করবে। কথা বলুন ঠিক কিনা? একটাতে লাল তার আর একটাতে কালো তার দিলে যেমন আলো জ্বলবে না, সেম কায়দায় যারা দুনিয়া নিয়ে পড়ে আছে এরা দুনিয়াদার হয়ে গিয়েছে, গোসলের ফরজ জানে না। আবার যারা আখেরাত নিয়ে পড়ে আছে এরা এমন আখেরাতওয়ালা হইছে, দুনিয়াতে একটু মানুষের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা পর্যন্ত জানে না, কিন্তু ভুলে গিয়েছে নবীর আদর্শের কথা। তিনি যে রাষ্ট্রপতি ছিলেন, তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছেন, খালি ইমামতি করলেন, রাষ্ট্রপতির দায়িত্ব কবে করবেন? এই জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন থাকতে হবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, জমিনে গিয়া যারা কাজ করবে না তাদের বাড়িতে ফসল আসবে না। এই জন্য জমিনও লাগবে, বাড়িও লাগবে। বাড়ি নিয়ে পড়ে থাকলে জমিন ফাঁকা যাবে, জমিন নিয়ে পড়ে থাকলে বাড়ি ফাঁকা যাবে। দুনিয়া নিয়ে পড়ে থাকলে আখেরাত ফাঁকা যাবে, আখেরাত নিয়ে পড়ে থাকলে দুনিয়া ফাঁকা যাবে। এমনভাবে কাজ করতে হবে দুনিয়া আখেরাত যাতে করে দুটাই পাওয়া যায়। বাংলাদেশে বর্তমানে নাস্তিকদের মাথা খারাপ। যত ছেলে ভালো রেজাল্ট করেছে এদের প্রত্যেকের গোড়ার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। সুবহানাল্লাহ। বাংলাদেশে যত ছেলে ভালো রেজাল্ট করেছে প্রায় সবগুলোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এখান থেকে আগামীকাল আমার মাহফিল আবার চাঁপাইনবাবগঞ্জ। ওই এই থেকে এই পর্যন্ত যাইতে নিম্ন হলেও আমাকে 100টা রাস্তার মোড় অতিক্রম করতে হবে। হবে কি হবে না? এখন 100টা মোড় অতিক্রম করার সময় যদি আমি সঠিক রাস্তায় থাকতে পারি, চাঁপাইনবাবগঞ্জ বুঝতে পারবো। যমুনা সেতুর গোল চত্বর আছে, যেতে হবে আমাকে পশ্চিমে। আমি যদি পূর্ব দিকে রাস্তা ধরি, ভাই আমার কি চাঁপাইনবাবগঞ্জ কপালে জুটবে গো? এজন্য রাস্তা চেনা লাগবে দাদা, রাস্তা চেনা লাগবে। নিজে চিনতে যদি না পারেন, মানুষের কাছে যদি জিজ্ঞেস করার সুযোগ না পান, তখন একটা মোবাইল ফোন আছে, ওই মোবাইলের ডাটাটা অন করে লোকেশনটা চালু করে দিতে হবে। বন্ধুর, এই দুনিয়াতে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছতেই যদি লোকেশন অন করা লাগে, জান্নাতের লোকেশন অন করা লাগবে, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করা লাগবে, হালাল হারামের সূত্রতা ধরতে হবে, নবীর সুন্নতের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে, সাহাবায়ে কেরামের মতন করে জীবনটাকে সুন্দর করে সাজাইতে হবে। তাহলে দুনিয়ার জীবন বরকতময়, আখেরাতের জীবনটাকেও শান্তিময় বানিয়ে দিবেন কে?